ক্যারেক্টার থেকে বেরোতে পারিনি, আবারও দরজা খুলে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছি। আগে এই সমস্ত লোকেদের জন্য কারণ এরা ট্রেন থেকে মদ চুরি করে। মাটন কিন্তু হচ্ছে এখানে লোকাল খাসি এবং সেই সাথে আনলিমিটেড। ভালোবাসা এই অনুভূতিটা ঠিক কীরকম সেটা বোঝা যায় দুটো সময়, যখন ভালোবাসার মানুষরা কাছে আসে কিংবা দূরে চলে যায়। 15ই মার্চ 2026 সেই বিকেলে হঠাৎ আকাশ জুড়ে মেঘের দাপাদাপি। অদূরের ওই পাহাড়গুলো মেঘে ঢাকা পড়েছে। ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টির বেগ কখনো বাড়ছে কখনো কমছে। মাঝে মাঝে লোডশেডিং। ডায়েরির পাতায় নিজের মনের কথা লেখার উপযুক্ত পরিবেশ। আমি লিখছি আমাদের এবারের ডুয়ার্স গ্রুপ ট্যুরের অভিজ্ঞতা, যে গল্পে শুরু 13ই মার্চের সকালে। কারো ভাষায় এই গ্রুপ ট্যুর টাকা কামানোর ধান্দা, কারো কাছে বোরিং, কেউ হয়তো ভিডিও খুলেও দেখে না। আর আমার কাছে দর্শকদের সাথে কাটানো একটা পারিবারিক আত্মীয়তার বন্ধন, যে গল্পের শুরুতে মুখে থাকে অকৃত্রিম হাসি আর শেষ পর্বে এসে চোখের কোণে জল। ইমোশন জিনিসটা আজকাল সবাই বোঝে না, তাই সব গল্প কিংবা কন্টেন্ট সবার জন্যও না। তবে আজ যে গল্প আপনাদের শোনাচ্ছি, এটা হয়তো তাদের মনকে স্পর্শ করবে যারা ট্র্যাভেল উইথ কৌশিকের দিলসে দর্শক। যাদের জীবনে নেই চাকরি কিংবা চাকরি শেষে পেনশন, তাদের জীবনে রয়েছে শুধু টেনশনই টেনশন। বাকিটা কি আপনাদেরকে বলবো, বহরমপুর স্টেশন। যে ট্রেন আসার কথা সকাল 10:53 সেই ট্রেন আসছে বেলা 1:23, 2 ঘন্টা 35 মিনিট দেরিতে। বহরমপুর কোর্ট থেকে সাইরাং এক্সপ্রেস ছুটে চলেছে তার শেষ গন্তব্য স্টেশন কলকাতার উদ্দেশ্যে। ঠিক একই সময়ে আরেক দিকও ব্যস্ততা, কারণ আমাদের টিমের আরেক ক্যাপ্টেন অনুপম মাইতি বাড়ি থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি বেরিয়েছি বাগনান থেকে। NH6 দিয়ে সাঁতরাগাছি দিয়ে যাব হচ্ছে শিয়ালদা স্টেশন। NH6-এ কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কারণে পুরো রাস্তা জ্যাম, পুলিশও যেতে মানা করছে। তো আমি ধুলোগড় টোল ট্যাক্সের পরে ভেতরকার রাস্তা গুগল ম্যাপ দেখাচ্ছে, সেটা দিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানেও জ্যাম আছে হালকা, তবে গাড়ি এগোচ্ছে। কখন পৌঁছাবো জানি না। গুরুদেব পৌঁছাতে পারবো তো? হ্যাঁ, চেষ্টা করছি। অর্থাৎ সময় আজ দুজনের কাছ থেকেই ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যাদের ছাড়া এই ট্রিপের সফলতা হয়তো সম্ভব ছিল না। তো আমাদের ট্রেন এখন ঢুকছে কল্যাণী। তো আমাকে নৈহাটি জংশন নেমে পরবর্তী লোকাল ট্রেনে শিয়ালদা যেতে হবে, কেন আমার তো গন্তব্য আলটিমেট শিয়ালদা। নৈহাটি জংশনে নেমে গাড়ি বদল করার জন্য পা বাড়ালাম 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। তখন সময় বেলা 3:45। নৈহাটি জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাউন গেদে শিয়ালদা লোকাল ধরে যখন শিয়ালদা এসে পৌঁছালাম, তখন বিকেল 5:23। ট্রেন থেকে নেমে পা বাড়ালাম 14 নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং লাউঞ্জের দিকে। এই মুহূর্তে দুটো কাজ, লাগেজটা ক্লোকরুমে জমা করা আর পোশাকের পরিবর্তন করা। এমনিতেও সারাদিনের ট্রেন জার্নির পর আমার শরীরের সমস্ত এনার্জি তার খরচের চরম সীমা লঙ্ঘন করেছে। ওদিকে বাগনান থেকে শিয়ালদার পথে আমাদের অনুপমও প্রায় ঘন্টাখানেক লেট। ওর ওপরে রয়েছে আমাদের পুরো টিমের ডিনারের ফুড আইটেম। 60 জনের খাবার গাড়িতেই পড়ে থাকতো, কি ডিনার পেত কে জানে। পোশাক পরিবর্তন করে ঘামতে ঘামতে যত তাড়াতাড়ি সম্ভব একটা ক্যাব নিয়ে আবারও আমার পথটা শুরু। গন্তব্য ICCR হোচিমিন সরণি। আর রাস্তা জ্যামের কথা যত কম বলি ততই ভালো। স্বীকৃতি নামক একটি সংস্থা, যার কর্ণধার দীপ্তিমান বাবু, এই সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ করেছিলেন বছরের সেরা 12 এই অনুষ্ঠানে, যেখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ট্র্যাভেল ব্লগার হিসাবে আমিও পুরস্কার পেয়েছি আর শেয়ার করতে পেরেছি মনের দুটো কথা সর্বসমক্ষে। আমরা কথা বলছি কৌশিক বাড়ি, যার বাড়ি বহরমপুর, মুর্শিদাবাদ জেলায়। পড়াশোনা মাস্টার্স, BA, চাকরি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। চাকরি জীবন 13 বছর। সব বেড়াতে যাওয়া, ছবি তোলা আর টুকটাক সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করা। কোভিডের সময় যখন ওয়ার্ক ফ্রম হোম, তখন নিছকে সময় কাটানোর জন্য ইউটিউবে 2-1টা ভিডিও আপলোড করা। তখন ছিল 2020 সালের অক্টোবর মাস। তারপর আজ
2026 সালের ফেব্রুয়ারি মাসে এসে দর্শক সংখ্যা 10,65,000, ফেসবুক পেজে 6,30,000, ইনস্টাগ্রামে 1,45,000। সেই দিন থেকে আজ পর্যন্ত পথ চলা থামেনি, পথ আজও চলছি। আজও রাত জাগতে হয়, আজও এদিক ওদিকে ছুটতে হয়, দেশ থেকে দেশান্তরে নিজের পরিধি আস্তে আস্তে বাড়াতে হয়। তার একটাই কারণ যে আমার বাংলা ভাষা, আমরা বাঙালি যেন সব জায়গায় পৌঁছাতে পারি। এবং আমি একটা কথা সবসময় বলি যে একদিন বাঙালি আন্টার্কটিকায় গিয়েও আমের আচার খাবে। শুধু বাংলা ভাষাই নয়, আমাদের বাংলা খাবার, আমাদের বাংলা সংস্কৃতি সব জায়গায় শুরু করবো। আমি যখন ওখানে পুরস্কার নিচ্ছি কিংবা মনের দুটো কথা শেয়ার করছি, ঠিক সেই সময় শিয়ালদা স্টেশনে টিম ডুয়ার্সের ব্যস্ততা সামাল দিচ্ছে অনুপম আর সুমিত। 14 নম্বর প্ল্যাটফর্মে আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে বোর্ডিং করার জন্য সবাই তৈরি। এই সকলে মোটামুটি বসে পড়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। কৌশিক দাকে সকলেই মিস করছে। ট্রেন ছাড়লো পুরো 8:30টায়, 1 মিনিট দেরি। তরকারিটা খুব ভালো। আচ্ছা, নুন নেই, হ্যাঁ কৌশিক নেই, বুঝতে পেরেছি। খাচ্ছেন দুটো ম্যাডাম, কিরম লাগছে খাওয়া দাওয়া, কিরম টেস্ট হচ্ছে? খেয়েছেন আপনি? এদি ভেজ খাচ্ছেন আর আপনার আছে নন ভেজ। ট্রেনের ভেতরের চিত্র কিছুটা এইরকম। টিম ডুয়ার্স তখন নবগন্তব্যের সূচনায় আনন্দে আত্মহারা। ডিনার পর্ব শেষ করে বা তারই মাঝে সবাই আড্ডায় মেতে উঠেছে। আর দলছুট হয়ে পড়া আমি আবারও রওনা দিয়েছি হোচিমিন সরণি থেকে স্বভূমির রাজকুটিরের উদ্দেশ্যে এবিপি আনন্দ আয়োজিত ক্রিকেটার কনফারেন্সে অংশগ্রহণ করতে। ডুয়ার্স গ্রুপ ট্যুরে সবাই অবশ্য জানে আমার অনুপস্থিতির কারণ। অনুষ্ঠানে পৌঁছে প্রথমেই দেখা সঙ্গীতদার সঙ্গে, কারণ এখানে আসার প্রস্তাব প্রথম ওর থেকেই পেয়েছি। তারপর মিরাক্কেলের মির্দার আদালতে অভিযুক্ত এই বলে আমি নাকি ট্রেন থেকে মগ চুরি করি। সেই ল্যাট্রিনে 12.5 টাকা অ্যালুমিনিয়ামের মগও যদি চেন দিয়ে বাঁধা থাকে, সেটা থাকে এই সমস্ত লোকেদের জন্য, কারণ এরা ট্রেন থেকে মগ চুরি করে। এবং যে বাড়ি থেকে একটা শুধু চেন পাওয়া গেছে, মানে মগটা থেকে গেছে, চেনটা নিয়ে চলে গেছে। লাস্টবারে মগের কালেকশনটাও ভালো ছিল। সেভাবেও ঘোরাঘুরি করছে আর বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ করে দিচ্ছে বিভিন্ন প্রান্তে। তার জন্য নিঃসন্দেহে ওনার একটা হাততালি পাওয়া দরকার। আপনার চ্যানেলের নাম ট্রাভেল উইথ কৌশিক, কারণ আপনার নাম কৌশিক। না, আজকের দিনে কোনো কিছু বিশ্বাস নেই, ওই জন্য জিজ্ঞেস করে নেওয়া দরকার। থ্যাংক ইউ কৌশিক, থ্যাংক ইউ। হাসি আড্ডার খাওয়া দাওয়াতে কেটে গেল সময়। আবারও যখন শিয়ালদা স্টেশন ফিরে এসে পোশাক পরিবর্তন করে লাগেজ সংগ্রহ করে ট্রেনে উঠছি, তখন সময় রাত 11:15। 12 নম্বর প্ল্যাটফর্মে আমার অপেক্ষায় শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। 19 বাজে আর 1 মিনিট বাদেই ট্রেন ছাড়বে। এত কিছুর পর ফাইনালি এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি 573 কিলোমিটার দীর্ঘ ট্রেন জার্নির অপেক্ষায়। ট্রেন নাম্বার 12377 আপ পদাতিক এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমার এবার গন্তব্য হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন, এবং সেখানে পৌঁছে আগামীকাল সকালে সেখান থেকে রওনা দেওয়া হচ্ছে আমার টিম যেখানে পৌঁছেছে ডুয়ার্সে তার উদ্দেশ্যে। আগামীকালে সকাল লিখবে নতুন গল্প, আর এবারের গ্রুপ ট্যুরে যা কিছু হবে সব কিছু আমার ভাষায়, আমার গল্পে, আমার অভিজ্ঞতায় আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। সবাই সঙ্গে থাকুন পুরো ব্লগে। ট্রেন তো আমার, ট্রেন আমাকে কোথায় যাবে? পদাতিক এক্সপ্রেস একদম ঠিক সময়তেই শিয়ালদা থেকে ছাড়ল। চুপচাপ গিয়ে নিজের জায়গাতে বসেও পড়লাম। শরীর ক্লান্ত, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব মনে এই ইচ্ছে নিয়ে। এমনিতেই 11:24, কামরা সবাই একটু পর আলো নিয়ে শুয়ে পড়বে, আমারও দেখার বা দেখানোর কিছু নাই। কিন্তু নিজের অতীতের ক্যারেক্টার থেকে বেরিয়ে আসা আমার পক্ষে খুবই মুশকিল। ট্রেনের দরজা আমাকে বারবার টানতে লাগলো, যেভাবে নিশি ডেকে নিয়ে যায় অসতর্ক পথচারীকে। হাওড়া বর্ধমান লাইনে তখন প্যারালালে চলছে পদাতিক এক্সপ্রেস আর হাওড়া বিকানির এক্সপ্রেস। সেই এক রুদ্ধশ্বাস মুহূর্ত।
হাওড়া বিকানির ছাড়াও আরও দু একটা ট্রেন পদাতিক এক্সপ্রেসকে ওভারটেক করলো তাদের স্বাভাবিক নিয়মেই। রাত 12টা বেজে গিয়েছে, সবাই কামরার আলো নিভিয়ে যে যার জায়গায় শুয়ে পড়েছে। আমি কিন্তু আমার ক্যারেক্টার থেকে বেরোতে পারিনি, আবারও দরজা খুলে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছি, দেখছি ট্রেনের ক্রসিং কিংবা ওভারটেক। পরের দিন সকালে ঘুম থেকে উঠে যখন দরজা ধারে এসে দাঁড়ালাম, তখন ঘড়ি বলছে সকাল 6:36। আর পদাতিক এক্সপ্রেস কুমেদপুর জংশনে কুয়াশার আস্তরণ ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে। দৃশ্যটা বহুদিন মনে থাকবে। শিয়ালদা থেকে এনজিবি 573 কিলোমিটারের মধ্যে আমাদের 428 কিলোমিটার পৌঁছানো সম্পূর্ণ। আমাদের ট্রেন পার করছে বারসই জংশন। বারসই জংশনের কোনো হল্ট নেই। সকাল থেকে আমাদের এই ট্রেনটি অনেকগুলো ট্রেন পাস করেছে, একটা ক্রসিংও দেখাতে পারিনি। এবার একটা ক্রসিং দেখাই, ট্রেন নাম্বার 13126 সাইরাং থেকে কলকাতা এক্সপ্রেস। আজও এই ট্রেনটা নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 10 মিনিট দেরিতে চলছে। ট্রেন দেখা পর্ব শেষ। এবারে 1 কাপ গরম গরম চা খেয়ে ডিলিট করতে হবে অপর্যাপ্ত ঘুমের রেশ। বানিয়ে নিয়েছি আমার পছন্দের 1 কাপ গরম গরম চিনি ছাড়া লাল চা। শুভকে বলেছিলাম মুড়ি আনতে, এবার আমি মুড়ি নিয়ে আসিনি। শুভ কি করেছে, মুড়ির প্যাকেটের মুড়ি নিতে যায়, তার জন্য ও এবার মুড়ির কোটো নিয়ে এসছে। কোটোটাই অনেকটা জায়গা নিয়েছে। আমরা যখন চা মুড়ি দিয়ে আমাদের সকাল শুরু করেছি, ওদিকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ততক্ষণে শিলিগুড়ি জংশনে পৌঁছে গিয়েছে। সেখানে টিম ডুয়ার্সকে ব্রেকফাস্ট পরিবেশন পর্ব চলছে। একটা ক্লাউড কিচেন সংস্থার কাছ থেকে আমাদের গেস্টদের জন্য ব্রেকফাস্ট নিয়েছিলাম। আমাদের টিম প্রত্যেক মুহূর্তেই চেষ্টা করেছে আমাদের পরিষেবা যেন ঠিকঠাক সময় গেস্টদের কাছে পৌঁছে দেওয়া যায়, কারণ এই গ্রুপ ট্যুরে ট্রেনের টিকিট থেকে শুরু করে ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট সবটাই প্যাকেজে ইনক্লুড ছিল। স্থানীয় সময় সকাল 8:53। ট্রেন একদম রাইট টাইমে এনজিবি পৌঁছাবে, এই ব্যাপারটা যেমন আমাকে আনন্দ দিচ্ছে, তেমনই আরও একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, সেটা হচ্ছে আজকের ওয়েদার। সকালে 2-1বার সূর্য আমার দেখা পেয়েছি, কিন্তু সবটাই মেঘের আড়ালে। এবং আরেকটু বেলা হতেই, মানে ঘড়ির কাঁটা যখন 9টার দিকে পৌঁছাচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমাদের যে গন্তব্য ডুয়ার্স, সেখানে খবর নিয়ে জানলাম যে গতকাল রাতেও কিন্তু ওখানে বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টির চান্স আছে। বৃষ্টি ভালো, কিন্তু যখন একটা ট্রিপ হচ্ছে, যখন সবাই মিলে যাচ্ছি, সেই ট্রিপের মধ্যে সাইট সিন রয়েছে, সেখানে বৃষ্টি হয়তো কোথাও বাধা সৃষ্টি করতে পারে। পদাতিক এক্সপ্রেস ঠিক সময় এনজিবি পৌঁছে যাওয়ার পর ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে সবার আগে কিছু ফল কিনলাম, কারণ ফল আর জল ছাড়া আমি হয়তো অসম্পূর্ণ। আমাদের ব্রেকফাস্ট গাড়িতে আছে, তবুও আমার কিছু এক্সট্রা ব্রেকফাস্ট দরকার হয়, সেটা হচ্ছে ফল। তো এখান থেকে তরমুজ আর নিলাম হচ্ছে এরকম পেয়ারা। একদম সিংহ চাটা মাইক। আমার আফ্রিকার এই মাইক্রোফোন দেখে সবাই বলছে সিংহ চাটা মাইক। অবভিয়াসলি এত মানে একটা বড় জিনিস, একদম। লোকে আফ্রিকায় সিংহ দেখতে যায়।
আমি তুমিই বললাম একদম, তুমি একদম। সিংহকে মাইক চাটিয়ে এনেছো কদিনের প্রোগ্রাম? আমাদের দুদিনে তোমার আমি ডুয়ার্স যাবো, আমার গ্রুপ ট্যুর আছে। বেস্ট অফ লাক। ঠিক আছে, ভালোভাবে ঘুরুন, টাটা টাটা। এনজিপি স্টেশনে নেমে পার্কিংয়ে আসার পর দুটো চমক রয়েছে। প্রথম চমক হচ্ছে আমাদের গ্রুপ ট্যুরের টুপি, যেখানে লেখা আছে ট্রাভেল উইথ কৌশিক ডুয়ার্স গ্রুপ ট্যুর, আর এখানে ট্রাভেল পার্টনার হচ্ছে ট্যুর কিংডম। তো এই সবার টুপি কিন্তু আমাদের গাড়িতেই আছে, যে গাড়ি নিয়ে আমি যাব হচ্ছে ডুয়ার্সে। 70 জনের টুপি আমার সাথেই আছে। আর সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা একটু মন দিয়ে শুনবেন। এবারের গ্রুপ ট্যুরে যারা আমাদেরকে ফুড প্রোভাইড করেছেন, আমরা কিন্তু আমাদের গেস্টদেরকে ট্রেনে অলরেডি সকালের যে ব্রেকফাস্ট সেটা কিন্তু প্রোভাইড করেছি। তো সেটা যারা প্রোভাইড করেছেন সেই সংস্থার নাম হচ্ছে গয়নাবুড়ি ক্লাউড কিচেন টাইপ সংস্থা, যারা কিন্তু আপনাদেরকে ফুড প্রোভাইড করবেন হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশনে, শিলিগুড়ি জংশনে, কিংবা তেনজিং নোটকে বাস স্ট্যান্ডে বা জাংশনে। আপনারা বাস থেকে নামছেন বা বাসে উঠছেন, আপনারা ট্রেন থেকে নামছেন বা ট্রেনে উঠছেন, সেক্ষেত্রে কিন্তু ঘরোয়া খাবার, মানে বাড়ির খাবার, গয়নাবুড়ি তারা কিন্তু এবার আমাদেরকে ফুড সাপ্লাই করেছেন। প্রথমেই দিয়েছে ব্রেকফাস্টে সালাড, শশা এবং সেই সাথে গাজর। তো এখানে আছে প্লেন পরোটা একদম বাড়িতে বানানো, আর এখানে আছে চিড়ের পোহা, এখানে আছে চানা মশলা, এখানে আছে এগ বয়েল, তার সাথে আমাদের একটা সিগনেচার আইটেম বলতে পারো, এটা হচ্ছে একটা চাটনি টাইপের, তার সাথে গুড়ের রসগোল্লা। তো এই প্যাকেজটা আমরা এইভাবে করি, এবং খাবারটা বাইরে টাইরে পড়ে না যায়, বা ঠান্ডা না হয়ে যায়। তোমাদের প্যাকেজিংটা খুব সুন্দর। হ্যাঁ, এটা কি আমাদের গ্রুপ ট্যুরের জন্য রেখেছো না তোমরা সবাইকে দাও? এটা সবাইকেই দিই, এটা এটা দরকার আমরা পাউচ দেই, বাট আমরা এখন अवेलेबल পাইনি দেখে আপনার এটা তোমরা কন্টেনার দিয়েছো। রেগুলার ব্লগ দেখি, আজকে আমার মিসেস হঠাৎ করে দেখেছে আপনাকে। আপনারা কি এই ট্রেনে আসেন পদা থেকে? হ্যাঁ, পদা থেকেই আসলাম। দিয়ে কোথায় যাবেন? আমরা যাব চারখোল। অফবিট। কদিনের প্রোগ্রাম? 2 দিনের প্রোগ্রাম। 3 মা 3 মেয়ে। বাহ, একদম মানে ছোটবেলা মন্টেসরির বন্ধু আমরা তিনজন স্কুলের বন্ধু, আর ওরা তিনজনও সেম এজের, বিভিন্ন স্কুলে পড়ে কিন্তু সেম এজ। না, এই জিনিসটা খুব সুন্দর, মানে এই পরম্পরা তো বজায় থাকবে। ওরা যখন এরকম বড় হবে, বিভিন্ন কম্বিনেশনে ঘোরার। এর আগে আমরা শুধু 3 মা বেরিয়েছিলাম। আপনারা যে একা একা বেরোন মহিলারা, কোনো সমস্যা হয় কি রাস্তাঘাটে? না, আমরা এত বেরোই, এত ঘুরি যে কোনো অসুবিধা কোনো ব্যাপারই না, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। খুব ভালো করে ঘুরুন, ট্রিপ খুব ভালো হোক। প্রচুর দেখি, Thank you. মানে বিদেশের গুলো খুব বোঝা যায় যে কত সহজে কত কম খরচে ঘোরা যায়, একদম, একদম। ভীষণ ভাবে ওগুলো দেখি। সময় সকাল 9:40। ফাইনালি আমাদের জার্নি শুরু হলো হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন থেকে ডুয়ার্সের বাতাবাড়ির উদ্দেশ্যে। আর আমার সঙ্গে যে গাড়ির চালক রয়েছেন, যে দাদা রয়েছেন, তার নাম হচ্ছে আশরাফ আলী খান উর্ফে আলী, সবাই ওনাকে আলী বলে ডাকে। তো আলীর সাথে এবার আমরা পথ চলি। কতক্ষণ সময় লাগবে আলীদা এখান থেকে? 2 ঘন্টা। তবে মনের শান্তি যে আমার গেস্টরা যারা আছে ট্রেনে, তারা টাইম ব্রেকফাস্ট পেয়ে গেছে। আমি তাদের সাথে থাকি বা না থাকি বা পরে গিয়ে মিট করি, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবার সাথে কথোপকথন চলে। কারণ তারা যেহেতু আমার গেস্ট, তো কোথাও আমার রেসপন্সিবিলিটি সবসময় থেকে যায়, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। এটা আপনারা কাশ্মীর গ্রুপ ট্যুরে দেখেছেন। বেশ কয়েকদিন শিলিগুড়িতে ভালো বৃষ্টিপাত হচ্ছে, আকাশের অবস্থা থেকে বুঝতেই পারছেন। এবার বৃষ্টিপাতের প্রভাবে এবার দীঘা সমুদ্র থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। দেখুন, দীঘার সমুদ্রে পেলাম তোমার দোলা। গাড়ি গাড়ি গাড়ি। আজকে যদিও আমাদের ট্রেন লেট করেনি, কিন্তু রোড জার্নিতে বোধহয় আমরা অনেকটাই লেট হয়ে যাব। জাংশন থেকে বেরিয়ে আমরা এই যে বাইপাস রাস্তাতে যাচ্ছি, এই বাইপাসের রাস্তায় এই একটা রেলগেট রয়েছে। এই রেলগেটটা একটু আগে বন্ধ হয়েছিল, মালগাড়ি গেল, তারপরে এত জ্যাম আর এত জ্যাম, আধ ঘন্টারও বেশি সময় আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। গাড়ি এগোয়ও না, গাড়ি পিছায়ও না। বিরতির মাঝেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নিলাম সব গেস্টদের একটু খবরাখবর। কেয়ারিং অ্যান্ড মনিটরিং দুটো হচ্ছে গ্রুপ ট্যুরের মেন জিনিস। এতদিন ট্রাভেল উইথ কৌশিক নিজে বেরিয়েছে, এবার ট্রাভেল উইথ কৌশিকের দর্শকরা তার সঙ্গে বেড়াবে। আর আগামীতে আমাদের কী কী গ্রুপ ট্যুর রয়েছে সেই নোটিফিকেশন পেতে আপনারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন 7908808283 এই নাম্বারে, এবং 8946043447 এই নম্বরে। বাকি পথটুকু যেতে যেতে ইনফরমেশন এলো যে টিম ডুয়ার্স নিউ মাল জংশন পৌঁছে তাদের যাত্রা সমাপ্ত করেছে। সকলে মোটামুটি এসে গেছে। এই সকলে একটু হাই করে দিন। নিউ মাল জংশন স্টেশন থেকে বেরিয়ে আসার পর আমাদের সকল সম্মানীয় গেস্টদের বরণ করে নিয়েছিল শেখর আর তাদের টিম। আগমন আর বিদায়, এই দুটোই গল্পের মূল ইমোশন। যারা এতক্ষণ ধরে মন দিয়ে ভিডিও দেখছেন, আমি নিশ্চিত তারাও হয়তো এতক্ষণে হয়ে গিয়েছেন
এই টিমেরই একজন। গাজলডোবা রাস্তা থেকে আমরা ঢুকলাম হচ্ছে উদলাবাড়ি রাস্তায়। এই রাস্তায় কদিন আগে এসেছিলাম, আপনারা ব্লগে দেখেছেন। আর সেই সাথে ব্রেকফাস্টটা এখন করে নিচ্ছি। এখানে এই যে চিড়ের পোলাও রয়েছে, মানে পোহা, চিড়ের পোলাও তো আমি খাবো না, পরোটাও যে আমি পছন্দ করি তা নয়, মিষ্টি খাওয়া তো ছেড়েই দিয়েছি। কিন্তু আজকে এখন যখন খিদে পেয়েছে একটু টেস্ট করে দেখছিলাম, এই যে কাবুলি ছোলার যে সবজিটা রয়েছে সেই সঙ্গে পরোটা বেশ ভালো লাগছে। আর মাঝে মধ্যে রস চিপে চিপে মিষ্টির টুকরো মুখে দিতে বেশ ভালো লাগছে, খিদে পেলে যা হয় আর কি। ওদিকে টিম ডুয়ার্স তখন নিউ মাল জংশন থেকে রওনা দিয়েছে ডুয়ার্সের বাতাবাড়ির উদ্দেশ্যে, যেখানে আমাদের আগামী 2 দিন রাত্রিবাস হবে। মালবাজার 12 কিলোমিটার, লাটাগুড়ি 40 কিলোমিটার, ময়নাগুড়ি 58, ফলাকাটা 91। ওদলাবাড়ি থেকে যখন আমি চালসার পথে, ততক্ষণে আমাদের গেস্টদের রিসর্টে ওয়েলকাম থেকে রুম অ্যালোকেশন সব কাজই কমপ্লিট হয়েছে। এতক্ষণে আমাদের গেস্টদের হোটেলে চেক ইন হয়ে গেছে। মৌসুমি ম্যাডাম বলছেন দারুণ রুম, প্রণব বাবু বলছেন এক্সিলেন্ট রুম, থ্যাংক ইউ টিডব্লিউকে ট্যুর কিংডম, সোহম বলছে এক্সিলেন্ট রুম সার্ভিস। ফুড ইমপ্রেশন তো ছিল, সে সাথে রুম ইমপ্রেশন, বাকিটা দেখা যাক যেন না হয় কোনো গেস্টদের টেনশন। মালবাজার হচ্ছে পৌরসভা, মালবাজার মিউনিসিপ্যালিটি। ওদলাবাড়ি থেকে আমাদের 21 কিলোমিটার পথ আসা সম্পূর্ণ। আমরা এই মুহূর্তে দাঁড়ালাম হচ্ছে চালসা মোড়, এটা চালসা মোড়। এখান থেকে লাটাগুড়ি হচ্ছে আর মাত্র 20 কিলোমিটার, আর বাতাবাড়ি যেখানে আমরা যাব সেটা হচ্ছে আর মাত্র 7 কিলোমিটার। তো এখানে ভুট্টা কিনলাম, ভুট্টা পুরেরও বিক্রি হচ্ছে রাস্তার ধারে, দাম নিল 20 টাকা। আমার সবচাইতে পছন্দের খাবার। এই হচ্ছে বাতাবাড়ির চা বাগান, আর ওই সামনে একটা রাস্তা রয়েছে যেদিক দিয়ে আমরা বাঁদিকে ঢুকবো, আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, আমাদের প্রপার্টি। এবার একটু ফ্রেশ এয়ার নিই, আলাদাই শান্তি। প্রথম যখন আমি ডুয়ার্সে এসেছিলাম তখন আমি এখানে ছিলাম, স্টুডেন্ট গ্রুপ ট্যুরে যখন স্টুডেন্টরা এসেছিলো তখন এখানেই ছিল। আজ আমাদের যে ফ্যামিলি গ্রুপ ট্যুর সেখানেও কিন্তু এখানেই আমরা থাকছি। এই রিসর্টের আশেপাশে সব জায়গায় রয়েছে চা বাগান। এই জায়গাটা এতটাই সুন্দর যে আমি অন্য কোনো অপশন ভাবিনি। থ্যাংক ইউ, ওয়েলকাম টু ডুয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর। সবার ওয়েলকাম হয়েছে লস্যি দিয়ে, বাট আমার ওয়েলকাম হচ্ছে চা দিয়ে, চা খাবো। ও এসছে অশোকনগর হাবড়া থেকে, আমাদের টিমের একমাত্র সোলো সিঙ্গেল, তো এখনো সিঙ্গেল মেল। আমরা বড় স্ক্রিনে দেখে এসেছি, এখন ফিজিক্যালি দেখছি, টাচ করছি যে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে মানসিক তৃপ্তি, শান্তি, যাই বলা হোক, চোখে দেখা আর ছুঁয়ে দেখা, চক্ষুখণ্ডে বিবাদ ভঞ্জন। একদমই তাই। একজন দুজন করে এরপর ধীরে ধীরে সবার সঙ্গে আলাপ হওয়ার পালা। আসলে এই ট্রিপের বুকিং ক্লোজ হয়েছিল মাত্র 4 দিনের মধ্যে, না হলে গেস্ট সংখ্যা নিঃসন্দেহে সেঞ্চুরি পার করত। এনারা 3 জনেই সোলো ট্রাভেলার, সোলো ফিমেল ট্রাভেলার। আজকের আগে কেউ কাউকে তো চিনতেন না, কিন্তু এখন ওনারা এক রুমে আছেন। এখানে আসার পর কিন্তু একটা স্ট্রং বন্ডিং হয়ে গেছে। এটাই হচ্ছে গ্রুপ ট্রিপের বিশেষত্ব। শুধু নাতির জন্য মন খারাপ, নাতির সাথে আমার দেখা হয়নি। ঠিক আছে, নাতিকে নিয়ে একদিন আসবেন ট্রিপে, তখন আমরা আবারও একটু ভালোভাবে ঘুরবো, এনজয় করবো। বহরমপুর শহরে থেকেও হয়তো সামনাসামনি দেখা হয়েছে, কিন্তু নেমে কখনো কথা বলা হয়নি। তো সেই সুযোগটাই কিন্তু আজকে এই উত্তরবঙ্গে এসে আমরা পেয়েছি। আমার সঙ্গে আগে কি ছবি তুলতে হবে না কথা বলতে হবে? একদম একদম একদম। কিছু কিছু সম্পর্কে কোনো শর্ত হয় না কিংবা স্বার্থ হয় না। এই মানুষগুলো কোনো ব্লগার নন, কোনো কোলাপ করতেও আসেননি, এসেছেন ভালোবেসে। আসলে আমি যদি গ্রুপ ট্যুর না করতাম তাহলে কোনোদিনই হয়তো জানতে পারতাম না যে কত মানুষ আমাকে ভালোবাসে। রুমে এসে আলাপ হলো প্রণবদা আর ওনার স্ত্রীর সাথে। ট্রিপের শেষ দিন পর্যন্ত যাকে আপনি থেকে আর তুমি বলাই হয়নি। কাল এরকম দিন হয়তো আসবে না যে এই মানুষগুলোকে একসাথে পাবো, কিন্তু আজ যখন পেয়েছি তাদের ভালোবাসা এবং তাদের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো অবশ্যই ক্যামেরাবন্দি করে অন্তত নিজের অভিজ্ঞতার জন্য আমার ভ্রমণ ডায়েরির পাতায় অবশ্যই লিখে রাখবো। এই ছেলেটাকে আপনারা তো চেনেন, নতুন করে চেনানোর দরকার নেই। আমার সাথে ওর আলাপ কিন্তু এরকমই একটা ডুয়ার্সের স্টুডেন্ট গ্রুপ ট্যুরে আজ থেকে 2 বছর আগে। তারপর সম্পর্ক এই জায়গায় চলে গেছে যে আমরা একসঙ্গে জাপান এবং সুইজারল্যান্ড ঘুরে এসেছি। আগামী দিনে হয়তো আন্টার্কটিকাতে যাবো আমি রাস্তা দিয়ে মুড়ি খেতে। তবে খাবো একসময় মুড়ি, আপাতত আমরা রুমটা একটু ঘুরি। শুভ দেখা কী কী আছে এখানে? 3টে রয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল, সেই সঙ্গে রয়েছে চা খাওয়ার কাপ, ক্লিনিক প্লাস শ্যাম্পু, মেডিমেক সাবান, আর সেই সাথে টিকিট আর হচ্ছে টুথপেস্ট। ওকে, এখানে খুব সুন্দর জানলা রয়েছে, সামনে দিয়ে দারুণ ভিউজ রয়েছে। যদিও আমি যখন আগের বার এসেছিলাম তখন তো এই রুমে আমি ছিলাম না, অন্য রুমে ছিলাম। ডবল বেড একটা রয়েছে, আর এই সেই সাথে রয়েছে হচ্ছে সিঙ্গেল বেড। ফ্যানও রয়েছে, এসিও রয়েছে, আর যেটা সবথেকে বেশি আমার দরকার সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল, হ্যাঁ সেটাও রয়েছে। টিভি রয়েছে, বাথরুমের সাইজ মোটামুটি ঠিকঠাকই আছে। যেটা দরকার সেটা হচ্ছে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমাদের যারা গেস্ট তারাও কিন্তু রুম দেখে বা রুমে থেকে স্যাটিসফাই।
গল্পের পরবর্তী অংশে স্নান পর্ব শেষ করে লাঞ্চ করতে যেতে আমার একটু দেরি হয়েছিল। সেই সময়ের ব্যবধানে আমাদের গেস্টরা তাদের লাঞ্চ সম্পূর্ণ করে নিয়েছিলেন। আজকের মেনুতে হচ্ছে এখানে স্যালাড, বেগুনি, ভাত, ভেজ ডাল, তার শুক্তো হয়েছে। এটা আছে কি চিংড়ি ফুলকপি, চিংড়ি একদম ভর্তি দেখতে পাচ্ছি, চিংড়ি ফুলকপি, সর্ষে পাবদা, রসগোল্লা, চাটনি, পাঁপড়, ব্যাস। আইসক্রিম আছে, আর কি আছে? আইসক্রিম আছে। দাদা কটা মাছ খেলেন? আমি একটাই খেয়েছেন, আর একটা নেই? পারেনি বলে চালিয়ে দিতে হবে। না, চালাবো। কেমন? ফুলকপি চিংড়িটা একদম সুপার। সুপার। খুব ভালো রান্না, একদম ঘরোয়া রান্না, অপূর্ব রান্না, খুব ভালো লেগেছে। এত লোককে যে তোমরা ঠিকভাবে ম্যানেজ করে নিয়ে আসছো বা আমাদের নানা রকম অসুবিধাগুলো দিচ্ছে, এটা আমরা রিয়েলি প্লিজ, আমি আমার দিক দিয়ে বলছি প্লিজ এই ব্যাপারে। আবার নেক্সট ট্যুরেও আমরা থাকছি যদি সুস্থ থাকি সবাই। একদম। সবসময় এই যে এসে প্রত্যেককে যে জিজ্ঞেস করছি ভালোবাসা, হ্যাঁ, এটা তো নিয়ে আসে, এটার জন্যই আসা। এটা তো নিয়ে আসে। ব্যবস্থাপনা খুব মাছ ভালো। নিন, আর একটা নিন। খাই আগে। খুব ভালো আছে। শেষ পাতে অবশ্য আইসক্রিমও ছিল, আর সব খাবার দাবার ছিল আনলিমিটেড। আমাদের এই ট্রিপটার ট্যাগলাইনই ছিল যে ডুয়ার্সে আমরা পিকনিক করতে যাচ্ছি। অনেকে খাওয়ার মেনু দেখে চমকে উঠেছিল যে আমরা বেড়াতে যাচ্ছি না খেতে যাচ্ছি। আমি বলেছিলাম আমরা খেতে যাচ্ছি। খুব স্পষ্ট কথা, এখানে যারা এসছেন তারা হয়তো এক বা একাধিকবার ডুয়ার্স বেড়াতে এসছেন, বাট আমার গ্রুপ ট্যুরে আসার স্পেশাল কারণই হচ্ছে যে খাওয়া দাওয়া, আর সেই সাথে প্রচুর আড্ডা দেওয়া। তা আমি বললাম চলো, এই সুযোগ যখন হয়েছে বলছে ঠিক আছে চলো। মানে কোচবিহার আর কৌশিক এই ট্রিপে কানেক্টেড। একদম। খাওয়া দাওয়া দারুণ, আপাতত এখন অবধি খুব ভালো আমরা এনজয় করছি। আপনিও পাল? আমি সেই জন্য তো এসছি, নাহলে কি আমি আসতাম নাকি? বাহ, হোক পালে পালে গোলাগুলি হোক। পাণ্ডব পাল। আমি রিম্পা পাল, এটা আমার বাবা, একই জায়গা থেকে এসেছি। রিম্পার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। হ্যাঁ একদম। রিম্পার বোন আমি ইন্দ্রাণী পাল। অপর্ণা পাল। অপর্ণা দি। পালদের কিন্তু পাল্লা আস্তে আস্তে ভারী হচ্ছে এখানে এসে। চুমকি পাল। ওই যে ওখানে যে ক্যামেরাম্যান, ও শুভাশিস পাল। আমার নাম অনিশা আচার্য, আমি ইছাপুর থেকে এসেছি। ইছাপুর থেকে এসে অনিশা। জয়ন্ত আচার্য। জয়ন্ত বাবু। জয়ন্ত মানসী আচার্য। মানসী দি। তো মোটামুটি এই হচ্ছে অনিশার পরিবার। এখানে শুধুমাত্র কৌশিক আছে বলেই এসছি। যদি আমার ট্রিপটা ভালো লাগে তাহলে এই গ্রুপের সঙ্গে আমি অন্যান্য ট্রিপ করতে পারি। লোকটা একই তো? লোকটা একই, একদম এক। ক্যামেরার ওপারের লোকটা এপারের লোকটা একই। তখন তো কথাটা নিজে নিজে বলিনি, এখন বলছি আরো ভালো লাগছে। আরো ভালো একটা ফিলিং আছে। অর্ঘ্য এসছে সাউথ কলকাতা থেকে, কিরকম লাগছে? অসাধারণ। সিরিয়াসলি। এই অবধি অভিজ্ঞতা সব ঠিকঠাক আছে? কোনো সমস্যা হলে আমাকে বলবেন। উপহার কখনো সামান্য হয় না, উপহার হচ্ছে ভালোবাসার প্রতিফলন। তো থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। আপনি তো এখন অনেক দূরে আছেন, তার জন্যই এখন ভিডিও কলে কথাবার্তা হচ্ছে। কখনো সময় সুযোগ হলে একবার আমার সঙ্গে ট্রিপ করে নেবেন, তখন সামনাসামনি দেখা হবে। ভরপেট খাওয়া দাওয়ার পর মনে এসেছে ফুর্তি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি দেখতে নদী, যার নাম মূর্তি। আমাদের টিমের সবাই অনেকক্ষণ আগেই চলে গিয়েছে, আমি একটু ব্যস্ত ছিলাম। 1 আগস্ট থেকে 8 আগস্ট আফ্রিকার গ্রুপ ট্যুর হবে। আফ্রিকা প্রথমে আমাদের প্ল্যান ছিল মাসাই মারা, কেনিয়া মাসাই মারা। আমরা সেই হিসাবে অ্যাড দিয়েছিলাম, যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি। তার মধ্যে আবার কেউ কোনো গেস্ট বলেছে যে আমরা ওর সাথে সেরেঙ্গেটিও করবো, মানে তানজানিয়া। একবার যখন যাচ্ছি ফ্লাইট খরচাতে দুটোই করে আসবো। তাহলে ট্রিপ হয়ে গেল মোট 15 থেকে 16 দিনের। এবার তার আলাদা আইটিনারি আছে, তার বুকিং নিতে হচ্ছে। সব যেহেতু আমি করছি, আমি আর পাসপোর্ট স্টোরেজের মহুলিমা, আমরা দুজন মিলেই করছি। খরচটাও তুলনামূলক মার্কেটের থেকে অনেক কম, সেই জন্য রেসপন্সও ভালো। তো সেই জন্যই আর কি সব কাজকর্ম করে বেরোলাম। আর এখন সময় হচ্ছে 4:22, কিন্তু আজকে যেহেতু মেঘলা ওয়েদার, সেহেতু একটু পরে হয়তো অন্ধকার নেমে যাবে, বা অন্ধকার নামার আগে আমরা মূর্তি নদীর কাছে পৌঁছে যাবো। আর এমনিতে কালো চশমা পড়েছিল, সব কিছু অন্ধকারে দেখছি। আমাদের গেস্টরা অনেকক্ষণ আগে বেরিয়েছিল, তারা গেছিলো মূর্তি নদীর যে নতুন ব্রিজ, সেখানে ওই নিচে জলে নেমে তারা আর কি ফটোগ্রাফি করেছে, ভিডিওগ্রাফি করেছে। আমি একটু দেরিতে এসেছি, তারপর সবার সঙ্গে দেখা হয়েছে। এখন সবাই এই জায়গাটা এসছে। তবে আমার জলে নামতে ইচ্ছা করছে না। আমি বরাবরই জলে নামার থেকেও বেশি এই নদীর ধারে বসে নদীর কুলকুল শব্দ শুনতে শুনতে বিকেল কাটাতে বেশি ভালোবাসি, সেটা নদী হোক বা সেটা সমুদ্র হোক। আজও তার ব্যতিক্রম নেই। বাট আমি যদি ক্যামেরাটার ওইদিকে দেখাই, আমাদের গেস্টরা কিন্তু তারা নানা রকম ছবি তুলছে, ভিডিও করছে, ভালো মুহূর্ত কাটাচ্ছে। আমি কত দিন পরে এরকম একটা বিকেল পেলাম, যখন এরকম একটা জায়গায় ঘাসের মধ্যে পা ছড়িয়ে বসে আছি। এটা একটা আলাদা অনুভূতি। সেই বিকেলে বেশ খানিকটা সময় পা ছড়িয়ে ঘাসের ওপরে বসে শান্ত প্রকৃতি আর ঠান্ডা বাতাসের স্পর্শ শরীরে মেখে আবারও রিসর্টে ফিরে এলাম। এই মনে কি চলে, কেই বা তার খোঁজ রাখে।
গ্রুপ ট্যুরে আসেননি, কাছাকাছি থাকেন, এরকমও কিছু কিন্তু দর্শক বন্ধু রয়েছেন ট্রাভেল উইথ কৌশিক ফ্যামিলিতে, তাদের সঙ্গে আজকে দেখা হয়েছে। যখন করোনা লকডাউন পর থেকে আমি আপনার দেখি ভিডিও, মোটামুটি প্রত্যেকটা সিরিজই দেখা এবং আপনার থেকে দেখে দেখে আমাদের সব ঘুরতে যাওয়া। স্বপ্ন দেখায় হচ্ছে কৌশিকদা, আর স্বপ্নকে বাস্তব করি আমরা। খুব সুন্দর একটা কেক, সেখানে লেখা আছে কৌশিক ইনডুয়ার্স। এটা কিন্তু আজকে এই ট্রিপে এসে আমার অন্যতম সেরা প্রাপ্তি। সবার সঙ্গে দেখা হওয়াটা যেমন প্রাপ্তি, তেমনি কিন্তু এই একটা সুন্দর মুহূর্ত, একটা ছোট্ট মুহূর্ত এই গোধূলি লগ্নে এসে কিন্তু সেটাও কিন্তু জীবনের একটা বড় প্রাপ্তি। কাল আমরা যেখানেই থাকি কিন্তু মুহূর্তটুকু বন্ধু থাক আজকে এই ট্রিপে এসে। থ্যাংক ইউ। জীবনে যে মানুষটা খুব কাছের লোকেদের থেকে ভালোবাসার পরিবর্তে বঞ্চনার শিকার হয়েছে, তার বিচার একদিন ঈশ্বর করেছে। জীবন একদিন যা হারায়, সময় আবারও তা কয়েক গুণে ফিরিয়ে দেয়। দরকার নিজের কাজ, সততা আর আত্মবিশ্বাস। সেই সন্ধ্যায় গেস্টদের জন্য চা কফি তো ছিলই, সেই সঙ্গে ফিশ ফিঙ্গার আর চিজ বল। তারপর মন চুরি করে নেওয়া চূড়াবালি ব্যান্ডের সেই গান। কোনো পরিবেশপ্রেমী দর্শক বন্ধু এই দাবি রাখতেই পারেন যে গান বাজনায় জঙ্গলের নিরাপত্তা ভঙ্গ হচ্ছে। তাদের জন্য বলি, এই রিসর্টের অবস্থান গরুমারা জঙ্গল থেকে অনেকটাই দূরে। গান চলাকালীন একটা জিনিস খেয়াল করলাম, সব গেস্ট অনুষ্ঠান দেখতে আসেননি, অনেক চেয়ারই ফাঁকা। যারা বসে আছেন তারাও মাঝে মাঝে ঝিমিয়ে যাচ্ছেন। অতএব আবারও সেই কলেজের দিনগুলোর মতো মাইক্রোফোন হাতে তুলে সবার মধ্যে নিভে যাওয়া আগুনটা একটু উস্কে দিতে হলো। যে কদিন থাকবেন সবাই খুব এনজয় করে বাঁচুন। যারা মনে করেন যে বয়স হয়ে গেছে, আমি একটা কথা বলি, বয়সটা একটা সংখ্যা, আর কিচ্ছু না। প্রাণ খুলে বাঁচুন, কোনো কিছু আপনার সঙ্গে যাবে না, শুধু আপনার এই ভালো মুহূর্তগুলো, এই পাহাড়, এই নদী, এই প্রকৃতির মাঝে আপনাদের কাটানোর সময়টা কিন্তু আপনার সঙ্গে যাবে। গান করতে পারি একটা শর্তে, আমি চাইবো যে আমার সঙ্গে কিন্তু আপনাদেরকে এখানে সঙ্গ দিতে হবে। আমি গান গাইবো সবাইকে নিয়ে, সেটা হবে হচ্ছে ভালোবাসার গান, বেঁচে থাকার গান। শুধু আমরা কেন, আপনারা যারা কোনো অনুষ্ঠান বা গেট টুগেদারে এই ব্যান্ডের গানে হারিয়ে যেতে চান, যোগাযোগ করতেই পারেন। নম্বর দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ক্যাকটাস শোনার পর জোশ তো এসেছিলই, তারপর ফসিলসের চক্র বুহে পড়ে অধিকাংশই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আলসেমির চক্রবহ থেকে বেরিয়ে গানের তালে চক্রাকারে ঘুরতে শুরু করলো। আর আমি এই জোশটাই তো চেয়েছিলাম। আর এই উদ্যোগে মেয়েরাই বা কেন পিছিয়ে থাকবে? কোথায় ক্লান্তি, কোথায় গেল জয়েন্টের পেন? 75 বছরের এক দিদিও তখন নাচের গ্রুপে জয়েন। উদ্যম, উন্মাদনা তখন আলাদাই মাত্রা এনে দিয়েছে। ডুয়ার্সে আজ যেন অকাল বসন্ত। আজকে যারা এখানে গেস্ট রয়েছেন তারা বলছেন, খাবারের রিভিউ দিচ্ছেন যে খাবার খুবই টেস্টি। আমি একবার শেষ থেকে শুরুতে যাব যে আমাদের কী খাবার রয়েছে। এই হচ্ছে ফালাকাটার বিখ্যাত মিষ্টি হচ্ছে রাজধানী, সেই সঙ্গে রয়েছে হচ্ছে চিপস, আলুর চিপস, আমার খুব পছন্দের টমেটো চাটনি, যেটা আমাদের দুপুরেও ছিল। আর অবশ্যই কিন্তু হচ্ছে মাটন কিন্তু হচ্ছে এখানে লোকাল খাসি এবং সেই সাথে আনলিমিটেড।
পনির আর বরবটি মটরশুঁটি আর সেই সাথে গাজর দিয়ে একটা সবজি। এটা আমার খুব পছন্দের সবজি, কারণ আমার গাজর খুব ভালো লাগে। আজ কিন্তু রয়েছে এর সঙ্গে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আর মটনের একটা অদ্ভুত কম্বিনেশন, খুব সুন্দর কম্বিনেশন, আপনারা কম বেশি সবাই জানেন। যদি মনে করে যে আমি রুটি পোলাও দুটোই খাবো, আনলিমিটেড সে খেতে পারে। সেই সঙ্গে রয়েছে স্যালাড, লেবু রয়েছে, আর অবশ্যই রয়েছে প্রত্যেকের জন্য জলের বোতল, আর শুরুতে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এবং সব শেষে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মৌরি। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া খেয়ে কিন্তু সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে, অ্যান্ড অল ক্রেডিট গোস টু দিস পারসন। এরপরে কোথায় ট্রিপ করবা তুমি জানো? নর্থ সিকিম। না, নর্থ সিকিম তো আমাদের ট্রিপ হবে। এরপরে তুমি কোথায়? এরপরে ভুটানের গ্রুপ ট্যুর হবে সেপ্টেম্বরে। আপনাদেরকে আমি আপডেট অবশ্যই দিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড, আমার তো নাম্বার থাকলো, ওর নাম্বারও থাকলো। ভুটানে গিয়ে কিন্তু আমরা এর থেকে বেশি এনজয় করবো তো, একদম এর থেকে বেশি খাওয়া দাওয়া হবে তো, নাহলে কিন্তু তোমাকে কেউ পেমেন্ট করবেন না যদি ভালো খাওয়া দাওয়া না হয়। এখানে ব্রেকফাস্টে 3টে আইটেম থাকলে ভুটানে 4টে আইটেম থাকবে। আমরা এটাই চাই, আমরা ঘুরতে চাই, আমরা খেতে চাই। এই ট্রিপে আমরা কিন্তু একজনকে পেয়েছি যিনি থাইল্যান্ডে থাকেন, বৈবাহিক সম্পর্কে আমাদের দেশে এসেছেন এবং হায়দ্রাবাদে থাকেন। আমি চিনি তোমার অবু বিদেশিনী, তো ওনার সাথে একটু আমরা আলাপ করবো আমাদের এই ট্রিপে। That I come to join this trip, I'm feeling so nice because can see many places here in Doha. Nowadays I like biryani. Yes, because in Hyderabad is nice. Yes, of biryani is also good. but it have aloo inside. It have aloo inside. আপনি আমার ভিডিও দেখেন? কে ভিডিও দেখে আমার? এভরিডে, মানে আমি একটা টাইম করি যে তোমার ভিডিও আমি দেখবই। যাক, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচয় হয়। সবার সঙ্গে তো ভীষণ ভালো, খাওয়া দাওয়া ভালো লাগছে। ওনার ভালো নাম হচ্ছে রত্নাদি এবং ডাক নাম হচ্ছে বেবিদি। আজকে বেবিদি একটা দারুণ কথা বলেছে যে আমি এই প্রথম কোথাও নাচ করলাম, এবং 75 বছর বয়সে। আমি সবসময় একটা কথা বলি যে বয়স একটা সংখ্যা, বয়স একটা শব্দ আর কিচ্ছু না। মানুষের মনের যে উন্মাদনা সেটাই কিন্তু সব থেকে বেশি, এবং উনি ওনার বয়স বলে আজকে যেভাবে ডান্স করেছেন, আমরা যারা মধ্যবয়স্ক রয়েছি আমরাও থমে লেগেছি যে মানুষের এনার্জি কোন লেভেলে। এবং ঈশ্বরকে এটাই বলবো যে উনি যেন সেঞ্চুরি পার করেন, এই এনার্জি যেন উনি ধরে রাখতে পারেন। একটু আশীর্বাদ করবেন। আমাদের বাড়িতে যাবেন, নিশ্চয় যাবো। আপনাদের এই আশীর্বাদই আমার পথ চলা, এবং এটা ইন্সপিরেশন শুধু আমার নয়, ট্রাভেল উইথ কৌশিক সেই সমস্ত দর্শকদের যারা ভাবে বয়স হয়ে গেছে। বয়স ডাজ নট ম্যাটার, এনার্জিজ ম্যাটার। বাইরে বৃষ্টি অনেক আগেই থেমে গিয়েছে, প্রকৃতি আবারও শান্ত হয়েছে, মেঘ কেটে গিয়ে স্পষ্ট হয়েছে দূরের পাহাড়গুলো। গল্প লেখা থামিয়ে এবার একটু বিশ্রাম করব, ফিরব এমনই কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় কোচবিহার শহরে আমাদের গল্পের শেষ পর্ব লিখতে।